আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ইসরায়েলের সমর্থনে ইরানে হামলা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর স্বীকারোক্তি। আমাদের আজকের লিড নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানে মার্কিন হামলার সমর্থনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তাদের কাছে তথ্য ছিল ইরানের ওপর হামলা চালাবে ইসরায়েল। সেক্ষেত্রে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও অন্যান্য ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে। ইরানের পাল্টা হামলা রুখতে যুক্তরাষ্ট্র আগেই আক্রমণ চালিয়েছে। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলীয় নেতা মাইক জনসনও সাংবাদিকদের কাছে হামলার পক্ষে একই যুক্তি উপস্থাপন করেছেন। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনে বৈধতা দিতে অস্বীকার করেছেন। এদিকে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের দুটি দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার সৌদি আরব ও কুয়েত দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। এর আগে দূতাবাস দুটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে 14 দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। খবর আল জাজিরা ও বিবিসির। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার চতুর্থ দিন ছিল গতকাল। এদিন দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় নির্বিচার হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় দেশটির প্রেসিডেন্টের কার্যালয়েও। এছাড়া দেশটির লেবাননে বিমান হামলা চালাচ্ছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। এ পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 787 জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলের মিনাবের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিহত 165 জনের দাফন সম্পন্ন হয়েছে। অন্যদিকে ইরানও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে। এছাড়া কুয়েতে ইরানের হামলায় নিহত হয়েছেন 6 মার্কিন সেনা। ইরানের হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধের তীব্রতার মধ্যে বাকযুদ্ধ থেমে নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ বা আরো বেশি দিন স্থায়ী হতে পারে। দূতাবাসে হামলার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয় স্পষ্ট কিছু না বলে তিনি জানান, সময় হলেই দেখতে পাবেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে মার্কিন হামলা ইসরায়েল দ্বারা প্রভাবিত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, এই যুদ্ধ অনন্তকাল ধরে চলবে না। অন্যদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন থামালে যুদ্ধ বন্ধ হবে। তেহরানের প্রতিটি কোণ আক্রান্ত। ইরানের রাজধানী তেহরানের প্রতিটি কোণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আঘাত এনেছে। হামলা চালানো হয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ও রাষ্ট্রীয় টেলিভিশনেও। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর প্রধান পেইমান জেভিলি বলেছেন, আমাদের ভবনের কিছু অংশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরান থেকে সাংবাদিক মোহাম্মদ খতিবি বিবিসিকে বলেছেন, এটি কেবল সামরিক বাহিনী নয়, বেসামরিক নাগরিকদের ওপর একটি পরিকল্পিত আক্রমণ। শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে রাজধানী তেহরানের প্রতিটি অংশ মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে যোগাযোগ টাওয়ার, সম্প্রচার কেন্দ্র এবং শহরের গ্র্যান্ড বাজার, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলা চালানো হয়েছে IRIB-তেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, তেহরানে উল্লেখযোগ্য শক্তি প্রয়োগ করা হচ্ছে। দেশটির শাসক গোষ্ঠীর কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। এই হামলা যতদিন প্রয়োজন হবে ততদিন চলবে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় দেশ জুড়ে কমপক্ষে 153 শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মার্কিন ইসরায়েলি হামলা হয়েছে মোট 504 স্থানে। হামলা চালানো হয়েছে প্রায় 1039 বার। এতে নিহত হয়েছেন 787 জন। সংঘাতের মধ্যে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে দূতাবাস, কোনো ক্ষেত্রে বিমানবন্দরেও
আছড়ে পড়ছে ইরানি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তীব্র হামলার মুখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। পাশাপাশি সৌদি আরব ও কুয়েতে দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ কাতারে ইরান হামলা চালিয়েছে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে আল উদেই বিমান ঘাঁটিতে, যে ঘাঁটি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের সেনারা। এছাড়া পূর্ব সতর্কীকরণ ব্যবস্থায় আঘাত হানে একটি ড্রোন। উপসাগরীয় দেশ কুয়েতও ইরানের ব্যাপক হামলার শিকার। দেশটি ইরানের উপর্যুপরি হামলা ঠেকাতে গিয়ে ভুলক্রমে তার মিত্র যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলে। এর মধ্যে মার্কিন দূতাবাস আক্রান্ত হয়। ফলে গতকাল অনির্দিষ্টকালের জন্য কুয়েতে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়েতের মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েত মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। আমরা সব নিয়মিত এবং জরুরি কনসুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি। এই হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশটি। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, এটি বিশ্বাসঘাতকতা এবং সব আন্তর্জাতিক নিয়ম ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। উপসাগরীয় দেশটি আরও জানিয়েছে, ইরানের হামলায় দেশটির নৌবাহিনীর 2 সেনা নিহত হয়েছে। সৌদি আরবের মার্কিন দূতাবাসও ইরানি হামলার কবলে পড়েছে। দেশটি জানিয়েছে 2টি ড্রোন রিয়াদের মার্কিন দূতাবাসে আঘাত হানে, যার কারণে আগুন ধরে যায় দূতাবাসে। এরপর গতকাল রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয় এবং সব ধরনের দৈনন্দিন ও জরুরি সেবা বাতিল করা হয়। সৌদি আরবও ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, আমরা এই বিপজ্জনক হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের রয়েছে। রিয়াদে কানাডার দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে গতকাল বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মিশন বন্ধ করা হচ্ছে। 6 মার্চ পর্যন্ত দূতাবাসে সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হলো। এছাড়া সোমবার রাত ও মঙ্গলবার সকালে জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের তেল শোধনাগার, বাহরাইনের বিভিন্ন স্থাপনা এবং ইরাকের ইরবিল বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির ফার্স সংবাদ সংস্থা জানায়, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে। এর আগে বাহরাইনে মার্কিন পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আক্রান্ত হয়েছে ওমানও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ওমানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দোফার অঞ্চলে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে তৃতীয় ড্রোনটি ওমানের সালালাহ বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে মার্কিন ঘাঁটি ও দূতাবাসে হামলার প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন সেনা নিহত ও দূতাবাসে হামলার প্রতিশোধ কি হবে তা শীঘ্রই দেখতে পাবেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ পর্যন্ত তাদের 6 সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 18 জন। ট্রাম্প বলেন, প্রতিশোধের বিষয়টি শীঘ্রই স্পষ্ট করা হবে। আমরা তাদের অনেক ক্ষতি করছি। যুদ্ধের তীব্রতার মধ্যে অবিলম্বে এই অঞ্চলের 14 দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যেতে বলেছে ওয়াশিংটন। দেশগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন নাগরিকরা যত দ্রুত সম্ভব বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে এই 14 দেশ থেকে বের হয়ে যান। কি বলছেন ট্রাম্প? যুদ্ধের তীব্রতার মধ্যে বাকযুদ্ধ চলছে সমান তালে। ট্রাম্প বলেছেন, যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে প্রয়োজনে এর চেয়ে বেশি সময় যুদ্ধ করার ক্ষমতা রাখেন আমাদের সেনারা। সোমবার হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখার সময় ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য তার প্রশাসনের যুক্তি তুলে ধরে বলেন, ইরান আমেরিকার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে, তবে যুক্তরাষ্ট্র কতদিন হামলা চালিয়ে যেতে পারে তা নিয়ে
প্রশ্ন উঠেছে। এই অবস্থায় মূল প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট পরিমাণ অস্ত্রের মজুদ আছে কিনা তা। তবে এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার রাতে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে যে পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে তা দিয়ে চিরকাল লড়ে যেতে পারবে। মজুতের পরিমাণ সম্পর্কে বোঝাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমাদের কাছে এই অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জয়ের জন্য প্রস্তুত। এ সময় ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনকে আক্রমণ করে বলেন, ইউক্রেনকে তিনি অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন। বাইডেন তার মেয়াদের শেষ দিকে এসে ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা 190 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানে কেন যুক্তরাষ্ট্র হামলা করেছে তার ব্যাখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কংগ্রেসের শীর্ষ 8 নেতা বা গ্যাং অব 8 কে ব্রিফ করার পর তিনি বলেছেন, সেখানে অবশ্যই একটি আসন্ন হুমকি ছিল। আমরা জানতাম ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে এবং আমাদের বিশ্বাস ছিল তারা করবে, তবে ইরান সঙ্গে সঙ্গেই আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। আমরা বসে বসে মার খাওয়ার অপেক্ষায় থাকতে পারি না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিরক্ষা দপ্তর বিশ্লেষণ করে দেখেছে ইসরায়েলি হামলার পর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা অনেক বেশি হতো। চলমান এই সংঘাতে ইতোমধ্যে 6 মার্কিন সেনা নিহত হয়েছেন। আরও প্রাণহানি ঠেকাতে আমরা রক্ষণাত্মকভাবে কিন্তু আগাম সক্রিয় হয়ে এই হামলা চালিয়েছি। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না যা বছরের পর বছর ধরে চলবে। প্রেসিডেন্টের একটি সুস্পষ্ট লক্ষ্য, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। যুদ্ধ যতই তীব্র হোক, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেন, যতক্ষণ না এই আগ্রাসন বন্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত ইরান ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে। যদি কোনো প্রতিবেশী দেশের কোনো ঘাঁটি আক্রমণ করার জন্য ব্যবহার করা হয় তাহলে তা হবে একটি বৈধ লক্ষ্যবস্তু। এদিকে কবে যুদ্ধ শেষ হবে সে বিষয়ে একটি বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তেহরানে মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি। আমাদের পছন্দ ছিল কূটনীতি। এই যুদ্ধ তখনই শেষ হবে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে। ইরানের হয়ে যুদ্ধে যুক্ত হয়ে ব্যাপকভাবে ইসরায়েলে হামলা শুরু করেছে লেবাননের হিজবুল্লাহ। ইরানের মিত্র গোষ্ঠীটি দাবি করেছে সর্বশেষ তারা ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। টেলিগ্রামে গোষ্ঠীটি বিবৃতিতে জানায়, তারা গোলান হাইটসের নাফা ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের মেরন ও রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা হামলায় লেবানন জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে দেশটিতে স্থল অভিযান চালানোর অনুমতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সীমান্তবর্তী এলাকায় হামলা রোধে লেবাননের আরও এলাকা দখল করতে আইডিএফকে অনুমতি দিয়েছেন। আইডিএফ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলি হামলার শাস্তি হিসেবে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করেছে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত। প্রিয় দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।